ভাবুন তো, একটি ছোট দ্বীপ দেশ যার নিজের কোনো বিশাল প্রাকৃতিক সম্পদ নেই, বড় কোনো নদী নেই, আর দেশের আয়তনও পৃথিবীর অনেক দেশের একটি শহরের চেয়েও ছোট। অথচ আজ এই দেশটি বিশ্বের অন্যতম উন্নত, পরিচ্ছন্ন ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটি। দেশটির নাম হল সিঙ্গাপুর। কিন্তু প্রশ্ন হলো, এত ছোট একটি দেশ কিভাবে এত বড় অর্থনৈতিক সাফল্য অর্জন করলো? আর সবচেয়ে অবাক করার বিষয়, 1965 সালে স্বাধীন হওয়ার সময় সিঙ্গাপুর এর সামনে পরিস্থিতি মোটেও আজকের মতো ছিল না। আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই জানব। প্রথমে সিঙ্গাপুরকে একটু চিনে নেওয়া যাক। সিঙ্গাপুর হলো সাউথ ইস্ট এশিয়ার একটি সিটি স্টেট বা নগর রাষ্ট্র, অর্থাৎ এটি একই সঙ্গে একটি শহর এবং একটি স্বাধীন দেশ। 2025 সালের সরকারি পরিসংখ্যান অনুযায়ী সিঙ্গাপুরের মোট জনসংখ্যা ছিল 6.11 মিলিয়ন, অর্থাৎ প্রায় 61 লাখ, আর পপুলেশন রিসেন্টলি ছিল প্রতি বর্গ কিলোমিটারে 8,300 জন। এত ছোট জায়গায় এত মানুষ, কিন্তু আপনি সিঙ্গাপুরের ছবি দেখলে কি দেখতে পাবেন? বিশাল স্কাইপার, আধুনিক রাস্তা, অত্যাধুনিক পাবলিক ট্রান্সপোর্ট, সুন্দর রেস্টুরেন্ট এরিয়া, ব্যবসা বাণিজ্যের বিশাল কেন্দ্র এবং অত্যন্ত পরিকল্পিত একটি শহর। আজকে সিঙ্গাপুর দেখতে হয়তো বিশ্বাস করা কঠিন, কিন্তু 1950 এবং 60-এর দশকে সিঙ্গাপুর ছিল অনেক বেশি দরিদ্র ও সমস্যায় ভরা। তখন শহরের অনেক জায়গায় ওভার ক্রাউডিং ছিল, আনএমপ্লয়মেন্ট ছিল বেশি, এবং অনেক মানুষ দরিদ্র ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতেন। আর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর সমস্যাটা আরও বড় হয়ে দাঁড়ায়, কারণ নতুন দেশটির ছিল না বিশাল প্রাকৃতিক সম্পদ, না ছিল বড় ডোমেস্টিক মার্কেট, আর না ছিল কোনো বড় হিন্টারল্যান্ড। তাহলে বাঁচবে কিভাবে? সিঙ্গাপুরের সামনে তখন আসলে একটাই প্রশ্ন, আমাদের সম্পদ নেই, তাহলে আমরা কি নিয়ে এগোবো? সিঙ্গাপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানুষের দক্ষতাকে সম্পদ পরিণত করা। দেশটির এডুকেশন, ভোকেশনাল ট্রেনিং এবং ওয়ার্কফোর্স ডেভেলপমেন্টের উপর জোর দিতে শুরু করে, কারণ সিঙ্গাপুর বুঝেছিল আমাদের কাছে যদি তেল না থাকে, গ্যাস না থাকে, বিশাল খনিজ সম্পদ না থাকে, তাহলে আমাদের সবচেয়ে বড় সম্পদ হবে আমাদের মানুষ। বর্তমানে শহরের রাস্তা, পাবলিক ট্রান্সপোর্ট, ফুটপাথ সব কিছু খুব পরিকল্পিতভাবে পরিচালিত হয়। আর পাবলিক ট্রান্সপোর্ট, এমআরটি বাস এবং ওয়াকিং ইনফ্রাস্ট্রাকচার সব মিলিয়ে গাড়ি ছাড়া শহর ঘোরা অনেক সহজ। এই ধরনের সিঙ্গাপুরকে শুধু ধনী শহর বললে কম বলা হয়, এটি আসলে হাইলি প্ল্যানেড সিটি স্টেট। কিন্তু সিঙ্গাপুর এর সবচেয়ে মজার ব্যাপার সম্ভবত তার মানুষ ও তার খাবার। এখানে চাইনিজ, মালয়, ইন্ডিয়ান এবং বিভিন্ন দেশের মানুষের সাংস্কৃতিক মিশ্রণ দেখা যায়। আর এই সাংস্কৃতিক মিশ্রণ সরাসরি চলে এসেছে খাবারের মধ্যে। একটা ছোট দ্বীপ দেশ, প্রাকৃতিক সম্পদ সীমিত, নিজস্ব বড় কৃষিভূমি নেই, তারপরও সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ফাইন্যান্সিয়াল, বিজনেস এবং ট্রান্সপোর্টেশন হাব। এই দেশ প্রমাণ করেছে একটি দেশের শক্তি শুধু তার মাটির নিচে কি আছে তার উপর নির্ভর করে না, মানুষের জ্ঞান, পরিকল্পনা আর দক্ষতাও সম্পদ হতে পারে। তাই সিঙ্গাপুর শুধু একটি শহর নয়, এটা যেন একটা বিশাল এক্সপেরিমেন্ট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রিপশন করে আইটি বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।